হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মোমো69। সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আর আজকে হলো দশহরার দিনে আমি তোমাদের সামনে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সো ব্লগটা দেখতে থাকো। সবাইকে জানাই শুভ দশহরা। খুব ভালো করে ফল মিষ্টি খাও, আর আমরাও খাবো অবশ্যই। তো চলো ব্লগটা শুরু করি। আমি চান করবো এখন। তো তারপরেই তো গিয়ে দেখি মা এখানে রান্নাঘরে কিন্তু সিমুই ভাজতে শুরু করে দিয়েছে সকাল সকাল। যদিও আমার উঠতে একটু দেরি হয়ে গেছিলো, 7:30টার মতো বেজে গেছিলো। তারপরে কিন্তু এখানে আমাদের আলুর দম হতো, তাই জন্য আলু কাটা ছিল এরকম করে, আর টমেটো কাটা ছিল। মশলা যদিও করা হয়নি, এখানে এই মশলাটা আগের দিনের ছিল ফ্রিজে রাখা, সেটাই নিয়েছিল। আদা বাটা ছিল। আর এখানে সিমুইটা দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর ওইদিকে কিন্তু আমাদের ইন্ডাকশানে দুধও ফুটছিল। আর এই সিমুইটা এই দুধেতে দেওয়া হবে, দুধটা এখানে ফুটছিল। আর তার মধ্যে কিন্তু তেল শেষ হয়ে গেছিলো। মা লুচি ভাজবে বলে আবার তেল আনতে পাঠিয়েছিল আমাকে জেঠিমাদের বাড়ি থেকে, আর আমি তেলটা নিয়ে এখানে আসছিলাম। আর তারপরেই কিন্তু সিমুইগুলো দুধেতে এখানে দিয়ে দিয়েছিল। আর তারপর মিষ্টিটাও এখানে একটু দিয়ে দিয়েছিল, সেটার ভিডিও নেওয়া হয়নি। আর চিনি দেওয়ার পর এটা একটু নাড়ছিল, তারপরে কিন্তু হয়ে গেছিলো। আর এখানে কিন্তু আলুর দমে দেবে বলে একটু বাদাম বের করেছিল, মানে নর্মাল বাদাম ছিল, আর এখানে আমন্ড বাদামও ছিল। মানে একটু বাদাম দিলে একটা আলাদা টেস্ট লাগে, যেটা ভালো লাগে। যেহেতু নিরামিষ আলুর দম, একটু তো অন্য কিছু দিতে হবে। আমি অনেকগুলো বাদাম খেয়ে নিচ্ছিলাম। তারপর এখানে ময়দা ছিল লুচি ভাজার জন্য, আর এখানে ডাল ভাজছিল আমার মা, কারণ আমার ভাইকে ডালিয়া খাবে সেই জন্য। আর এখানে কিন্তু ময়দা মাখছিলাম আমি, ময়দা মেখে লেচি কাটা ছিল। আর ওইদিকে কিন্তু মা আলুর দমও বসিয়ে দিয়েছে, আর ডালিয়াও হয়ে গেছে। এই যে আলুর দম বসিয়ে দিয়েছে, আর এটা দেখতে জাস্ট কতটা টেস্টি লাগছে ভাবে দেখো একবার, কতটা স্পাইসি হয়েছে এটা। এটার উপরে লঙ্কা গুঁড়ো তো দেওয়া আছে, তারপরে আবার কিন্তু দেবে, মানে কাঁচা লঙ্কাও দেবে। তারপরে এখানে কিন্তু মা লুচি ভাজতেও শুরু করে দিয়েছিল। আর এই যে লুচি ভাজছিল এখানে। আর দশহরা মানেই তো ফল বা মিষ্টি খেতেই হবে, যেহেতু মিষ্টিটা আমাদের অনেক খেয়েছিলাম এই কদিন আগে, তাই জন্য মিষ্টি আর খাইনি। এখানে ফলই খাচ্ছিলাম, মানে আনারস ছিল আর আম ছিল। আম অনেকগুলো ছিল, যদিও আমার ভাই অনেক আগে খেয়েও নিয়েছিল, তারপরেই কিন্তু এখানে এইগুলো আমি খাচ্ছিলাম। আর এখানে ফাইনালি কিন্তু লুচি, আলুর দম, সিমুই নিয়ে আমি বসে পড়েছিলাম খেতে। আর এই আলুর দমটা খুব ঝাল ছিল, যেই কারণে আমাকে কিন্তু জল নিয়ে বসতে হয়েছিল, প্রচুরই ঝাল ছিল এটা। আর আমার এত ঝাল লাগছিল, আর গরম গরম খেতে বসেছিলাম, খিদে পেয়ে গেছিলো, 10টা বেজে গেছিলো, তাই জন্য আমি তাড়াহুড়ো করে খেতে বসে গেছি। আর গরম ছিল ওটা, তাই জন্য এত ঝাল লাগছিল কি বলবো। ওই জন্য আবার একটু সিমুই খাচ্ছিলাম আমি। আর এই সিমুইটা খেতে তো আরও ঝাল লাগছিল, কারণ ঝালের উপর মিষ্টি খেলে আরোই ঝাল লাগে। আর সিমুইটা খাচ্ছিলাম, আমার আরও ঝাল লাগছিল কি বলবো। আর তারপরে কিন্তু বাবা আবার সন্ধেবেলায় মিষ্টি এনেছিল, সন্দেশ, আর সেটাই খাচ্ছিলাম। ভালোই হলো, ফল মিষ্টি দুটোই খাওয়া হয়ে গেছিলো। আজকের ব্লগটা এতটাই ছিল, দেখা হবে আবার পরের দিনে কোনো একটা নতুন মজাদার ভিডিওতে। বা